করো। ও বান্দা, আমি আল্লাহ যে নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছি, ও বান্দা আমি তোমার উপরে রাগান্বিত হয়ে নিয়ামত তো ছিনিয়ে নিব, বরং নিয়ামতের জায়গাগুলোকে আমি আল্লাহ তোমাদের উপরে রাগান্বিত হয়ে ওই নিয়ামতের জায়গাগুলোকে আমি আল্লাহ গজব পরিণত করে দিব। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে নিয়ামতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমেই বান্দাকে তাআলা নিয়ামত বাড়িয়ে দিবে। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার প্রতি রাগান্বিত হয়ে যাবেন, গুসা হয়ে যাবেন, এবং আপনার আমার নিয়ামতের জায়গাগুলোকে আল্লাহ তাআলা গজবে পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই যে দিনই একটা মজলিস, দিনই একটা পরিবেশ, এই দিনই একটা মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সকলে জবান খুলে বলি, খুশি না বেজার? সবাই খুশি? সবাই জোরে একটি আকাশ বাতাস কম্পনিত করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনি আমি শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া কার জন্য আদায় করেছি? আল্লাহর জন্য। কথা বলেন, কার জন্য? এই শুকরিয়া দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, এই শুকরিয়া কোনো দুনিয়ার মানুষের খুশির জন্য নয়। এই শুকরিয়া হলো কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সদা সর্বদা যদি আল্লাহ তাআলার প্রতি যদি শুকরিয়া আদায় করতে পারি, শুকরগুজার হতে পারি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবে। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছি নাকি নাই? আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আপনি আমি একটা দিনই পরিবেশে আসতে পেরেছি, এটা আপনার আমার জন্য অনেক বড় একটা নিয়ামত। অথচ আপনাদের এই এলাকার মধ্যে এরকম সুন্দর একটা দিনই মজমা হচ্ছে, কোরআন হাদিসের কথা হচ্ছে, অথচ অনেক মানুষ এখনো বাসায় বসে আছে, দোকানে বসে আছে, দোকানে বসে আছে। কি বলেন নাই? তো আল্লাহ তাআলা তাদেরকে হয়তো এই দিনই মজমার জন্য কবুল করে নাই। আপনাকে আমাকে এই কোরআনের মজলিসের জন্য, এই দিনই জলসার জন্য, এই বেহেশতের বাগানের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন বিধায় আপনি আমি এখানে বসতে পেরেছি, আমি গুনাহগার কিছু বলতে পেরেছি, আপনারা কিছু শুনতে পেরেছেন। এটা আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ও দুনিয়ার মানুষ, অথচ আজকাল সমাজের দিকে তাকাইলে দেখা যায় বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার পর তার উপরও বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বাহির পাওয়ার পর বান্দা গুনাহের সাথে জড়িত হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও বান্দা সুদের সাথে জড়িত, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও বান্দা ঘুষের সাথে জড়িত, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও বান্দা মাদকে আসক্ত হয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও বান্দা অন্যের সমালোচনায় লিপ্ত হয়ে আছে,
5 ওয়াক্ত নামাজ পড়ার পরও বান্দা চার দোকানে বসে অন্যের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দেয়। ও মোহরা এলাকার মুসলমান, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বান্দাকে বিরত রাখে। অতএব আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পরও কেন আপনি আমি নিজেকে নামাজ পড়ার পর গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো বান্দা নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে না, বান্দা জিকির করে আল্লাহকে পাওয়ার জন্য জিকির করে না, বান্দা রুকু দেয় আল্লাহকে পাওয়ার জন্য রুকু দেয় না, বান্দা সেজদা দেয় আল্লাহকে পাওয়ার জন্য দেয় না। বান্দা যদি রুকু আল্লাহকে পাওয়ার জন্য দিত, বান্দা যদি সেজদা আল্লাহকে পাওয়ার জন্য দিত, ওই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যদি সেজদায় দিত, নামাজ পড়তো, ওই বান্দা নামাজ পড়ার পরে কোনোদিন গুনার কাজে জড়িত হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বান্দা নামাজ পড়ে কিন্তু তারপরও নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, এই নামাজগুলো আমরা আল্লাহর জন্য পড়ছি না। হয়তো আমরা মানুষকে দেখানোর জন্য, পরিবারকে দেখানোর জন্য, লাজ লজ্জার ভয়ে, সমাজের ভয়ে আমরা নামাজ পড়ি। কারণ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য যদি আপনি আমি নামাজ পড়ে থাকি, তাহলে আপনি আমি কোনোদিন গুনার কাজে জড়িত হওয়ার সুযোগ নাই। কারণ নামাজ তো বান্দাকে গুনাহ থেকে দূরে রাখবে, অথচ আমরা নামাজ পড়ার পরও আমরা গুনাহ থেকে নিজেও বাঁচতে পারি না, আমরা পরিবারকেও বাঁচাইতে পারি না। শুধু নামাজ নিজেই পড়লে হবে না, শুধু নিজেই নামাজ পড়লে যে আপনি আমি জান্নাতি হয়ে যাব তা কিন্তু নয়। আপনি নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান নামাজ পড়ে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। সবার আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আপনি আমি খাবার খাচ্ছি, এই খাবারটা হালাল নাকি হারাম সেই দিকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। কারণ খাবার পাইলে খাবারের মধ্যে শুধু মুখটা দিয়ে দিলে হবে না। কারণ খাবার পাইলে খাবারের মধ্যে মুখ দেওয়া এটা মুসলমানের মানুষের স্বভাব নয়। খাবার পাইলে মুসলমান মুমিনের জন্য, ইমানদারের জন্য কাজ হলো সর্বপ্রথম হলো এই খাবারটা হালাল নাকি হারাম সেটা আপনাকে আমাকে যাচাই করতে হবে। কারণ খাবার যদি হালাল না হয়, খাবার যদি পবিত্র না হয়, ও বান্দা এই খাবার খাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি সিজদায় পড়ে আল্লাহকে ডাকি, কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি সিজদায় পড়ে শুধু চোখের পানি ফালাইতে থাকি, আল্লাহর কসম এক ফোঁটা চোখের পানিও আল্লাহর আদালতে কবুল হবে না। তো আমাদেরকে আগে হক হালাল হারাম মেনে চলতে হবে। আপনি আমি যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা হক কিনা, হালাল কিনা, হালাল না হারাম, এটা আপনাকে আমাকে যাচাই করতে হবে। কারণ মুমিন মুসলমানের কাজ হলো খাবার পাইলেই শুধু মুখে দিয়ে দেওয়া, এটা মুমিনের কাজ নয়, এটা মুমিনের পরিচয় নয়, এটা মুসলমানের পরিচয় নয়। কারণ খাবার পাইলেই মুখ দেওয়া এটা হচ্ছে কুকুরের স্বভাব, এটা কখনো মুমিনের স্বভাব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো সবার আগে আপনাকে আমাকে হক হালাল হারাম মেনে চলতে হবে, নিজেও হক হালাল উপার্জন করতে হবে এবং পরিবারকেও হক হালাল অনুযায়ী চালাইতে হবে। যদি হক হালাল অনুযায়ী নিজে চলতে পারি, নিজের পরিবারকে চালাইতে পারি, তাহলে আপনার আমার একটা সিজদা যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, একটা রুকু যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, একটা তাসবিহ যদি আপনার আমার আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, হতে পারে
এই রুকুর বরকতে, এই সিজদার বরকতে, এই তাসবির বরকতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। অতএব সবার আগে আপনাকে আমাকে হক হালাল হারাম মেনে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা হক হালাল মেনে চলবো তো ইনশাআল্লাহ? শুধু আমরা নিজেরাই চললে হবে না, আমাদের পরিবারকেও চালাইতে হবে। সুদবিহীন এই সমাজকে গড়তে হবে, দুর্নীতিমুক্ত এই সমাজকে গড়তে হবে, দুর্নীতিমুক্ত এই রাষ্ট্রকে গড়তে হবে। এই দুর্নীতিমুক্ত যদি এই রাষ্ট্রকে গড়তে চায়, দুর্নীতিমুক্ত যদি এই সমাজকে গড়তে চান, তাহলে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআনের আইনকে চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে দেখা যায় এই কোরআনের কথা বলতে অনেকে ভয় পায়, কোরআনের পক্ষে অবস্থান নিতে ভয় পায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুসলিম জাতিকে দুনিয়াতে আরাম আয়েশের জন্য পাঠায়নি। মুসলমানের জন্ম যেহেতু হয়েছে একবার, মুসলমানের মৃত্যু হবে একবার, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে ভয় পেলে হবে না। কারণ এই চট্টগ্রামের জমিন থেকে, এই জমিনের মধ্যে, এই চট্টগ্রামের জমিন থেকে ইসলামের আলো বাংলাদেশে প্রচলিত হয়েছে, আলোকিত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও যদি কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ডাক আসে, সর্বপ্রথম এই চট্টগ্রামের মানুষ যদি রক্ত দিতে হয় রক্ত দিবে, যদি জীবন দিতে হয় জীবন দিবে। তারপরও আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারণ আপনাদের এই জমিনের মধ্যে অনেক বড় বড় আল্লাহওয়ালারা শুয়ে আছে, এমনকি এখনো অনেক আল্লাহওয়ালা শুয়ে আছে। এই জমিন তো আল্লাহ মাহমুদ শফির জমিন, এই জমিন জুনায়েদ বাবনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনের মধ্যে যদি আরেকবার যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনের জন্য, যদি আল্লাহর জমিনের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন করার জন্য যদি এই চট্টগ্রামের মধ্যে আল্লাহওয়ালারা যদি ডাক দেয়, চট্টগ্রাম মানুষ পাশে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলে থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা চান কি চান না? এই জমিনে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, এই সমাজ যদি চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত যদি গড়তে চান, তাহলে একমাত্র কোরআনী ব্যবস্থায় এই জমিনকে দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে আমাদের সময় আসতেছে, আগামীতে আমাদের সময় আসতেছে, অতি শীঘ্রই আমাদের সামনে সেই সময় অপেক্ষা করতেছে। ও চট্টগ্রামের মুসলমান, ও মোহরা এলাকার মুসলমান, এই সময় আমাদের সামনে অগ্রসর হচ্ছে। আমরা যদি কোরআনের পক্ষে অবস্থান না নিতে পারি, আমরা যদি ইসলামের পক্ষে অবস্থান না নিতে পারি, তাহলে এই জাতির জন্য অনেক বড় একটা কালো অধ্যায় অপেক্ষা করতেছে। যদি কোরআনের পক্ষে আমরা অবস্থান না নেই, ইসলামের পক্ষে যদি অবস্থান না নিতে পারি, তাহলে এই জাতি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা দলে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য যদি ডাক দেয়, আমরা ময়দানে সবাই কাপনের কাপন বেঁধে নেমে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা নামবে তো ইনশাআল্লাহ? এই জমিনের মধ্যে যদি ইসলামের জন্য, এই জমিনের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি কেউ আমাদেরকে ডাক দেয়, সে যেই কেউ হোক না কেন, সে যেই কোনো তরিকার হোক না কেন, আগে দেখতে হবে সে আমাদের মুসলমান ভাই কিনা, সে আমাদের আল্লাহকে মানে কিনা, সে নবীকে মানে কিনা। সে যদি আল্লাহকে মানে, নবীকে মানে, তাহলে আমাদের তার প্রতি আর কোনো দ্বিধাবোধ থাকবে না। আমরা তাদের ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়ন করার জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নিয়ামত পেয়ে নিয়ামত খেয়ে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। ও বান্দা, আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামত খেয়ে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। তো কথা বলতেছিলাম নামাজ সম্পর্কে, যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরও কেন আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারি না? নামাজ পড়ার পরও কেন আমরা নিজেদেরকে সুদ থেকে বাঁচাইতে পারি না? নামাজ পড়ার পরও কেন আমরা অন্যের গীবত থেকে নিজেকে বাঁচাইতে পারি না? তার প্রথম স্টেপ হলো যে আমরা হক হালাল মেনে চলতে হবে, নিজে হক উপার্জন করতে হবে, পরিবারকেও হক হালাল অনুযায়ী চালাইতে হবে। নিজে নামাজ পড়লেই হবে না, পরিবারকেও নামাজ পড়াইতে হবে। কারণ আপনি যদি নামাজ পড়ে মনে করেন যে আপনি জান্নাতে চলে যাবেন, না। আপনি যদি নামাজ পড়েন, আপনার ছেলে সন্তান যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়েন, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার বিবি নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার পরিবার নামাজ পড়ে না, আপনি নিজেই সুদূর হায়াতের জিন্দেগিটা নামাজের মধ্যে কাটায় দিলেন। আল্লাহর কসম করে বলি, আপনি নামাজ পড়তে পড়তে যদি নিজের কপালটাও যদি দাগ ফালায় দেন, যদি আপনার পরিবারকে নামাজের তাগিদ না দেন, আপনার সন্তানকে যদি নামাজের জন্য তাগিদ না দেন, আপনার মেয়েকে যদি নামাজের জন্য তাগিদ না দেন, আপনার স্ত্রীকে যদি নামাজের জন্য আহ্বান না করেন, আল্লাহর কসম করে বলি, আপনার একটা সিজদাও আল্লাহর আদালতে কবুল হবে না। কারণ আপনার শুধু নামাজের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি আপনার পরিবারকে যদি নামাজের জন্য আহ্বান না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, হে মালিক, আমি জাহান্নামী হওয়ার পিছনে। মেয়ে ডাক দিয়া বলবে, হে আল্লাহ, আমি জাহান্নামী হওয়ার পিছনে। স্ত্রী ডাক দিয়া বলবে, হে মালিক, আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার স্বামীর দায় আছে। সন্তান ডাক দিয়া বলবে, হে মালিক, আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার বাবার দায় আছে। মেয়ে ডাক দিয়া বলবে, হে মালিক, আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার বাবার দায় আছে। তখন ওই আল্লাহর আদালতে আপনি আমি বাঁচার মতো কোনো উপায় নাই। কারণ দুনিয়ার জমিনে যদিও আপনি নামাজ পড়েছেন, যদিও আপনি হক হালাল হারাম মেনে চলেছেন, দুনিয়ার জমিনে আপনি আমি যদিও ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর বিধান পালন করি, যদি পরিবারকে তাগিদ না দেই, পরিবার হাসরের ময়দানে যখন আল্লাহর আদালতে মামলা দায়ের করবি। কারণ দুনিয়াতে আপনি আমি সন্তানকে টাকার মালিক বানাইলাম, দুনিয়াতে আপনি আমি সন্তানকে গাড়ির বাড়ি বানাইলাম, দুনিয়াতে আপনি আমি সন্তানকে সম্পদের মালিক বানাইলাম, আপনি আমি সন্তানকে অর্থ সম্পদের মালিক বানাইলাম। ও বান্দা, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত আখিরাতে কিছুই কাজে আসবে না। কারণ যদি মাওলার আদালতে আপনাকে আমাকে দাঁড় করাইয়া দেয়, মাওলার আদালত থেকে বাঁচার মতো কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। কারণ সন্তানকে যদি নামাজের জন্য আহ্বান না করেন, সন্তানকে যদি কোরআন পড়ার জন্য যদি আহ্বান না করেন, সন্তানকে যদি জিকির করার জন্য আহ্বান না করেন, যদি শুধু দুনিয়াতে টাকার মালিক বানিয়ে গেলেন, গাড়ির মালিক বানিয়ে গেলেন, সম্পদের মালিক বানিয়ে গেলেন, এগুলো হয়তো সাময়িক দুনিয়ার জন্য কাজে লাগবে। পরকালে এই টাকা, এই সম্পদ, এই দৌলত
আমাদের কোনো কাজে আসবে না। আসবে না কি ভাই? কোনো কাজে আসবে না। সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন, সন্তানকে যদি নামাজের শিক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে আপনি যখন মারা যাবেন এই সন্তান আপনার জানাজা দিবে। আপনি যখন মারা যাবেন সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবি। আপনি যখন মারা যাবেন সন্তান দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ভোগ ভরে আপনার আমার জন্য দোয়া করবি। আমরা যদি সন্তানকে কোরআন শিক্ষা দিতে রাজি আছি নাকি নাই? সকলে একটু জোরে আওয়াজ দিয়ে বলি, আমরা সন্তানকে কোরআন শিক্ষা দিতে রাজি আছি? আমরা সন্তানকে কোরআন শিক্ষা দিব। ও ভাই, সন্তানকে যদি কোরআন শিক্ষায় না দিয়ে যদি অন্ধকার কবরে যান, আপনি সন্তানকে টাকার মালিক বানিয়ে যাবেন, ভালো কথা। আপনি সন্তানকে সম্পদের মালিক বানান, সমস্যা নাই। আপনি সন্তানকে ডাক্তার বানান, সমস্যা নাই। আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। কিন্তু ওই সন্তানের মাঝে যদি আগে কোরআন না ঢুকিয়ে দিতে পারেন, ওই সন্তানের মাঝে যদি মায়ার নবীর আদর্শ না ঢুকিয়ে দিতে পারেন, তাহলে এই সন্তান ডাক্তার হবে কিন্তু দ্বীনের কাজে আসবে না। এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, দ্বীনের কোনো কাজে আসবে না। এই সন্তান সম্পদের মালিক হবে কিন্তু দ্বীনের কোনো কাজে আসবে না। যদি সন্তানের মাঝে দ্বীনের বাতি ঢুকিয়ে দিতে পারেন, দ্বীনের ছোঁয়া লাগিয়ে দিতে পারেন, তাহলে এই সন্তান আপনি আমি মারা যাওয়ার পর সম্পদ নিয়ে মারামারি করবে না। এই সন্তান আপনি আমি মারা গেলে সম্পদ নিয়ে টানাটানি করবে না। সম্পদের জন্য আপনার আমার খাটের পাশে ধরবে না। সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন, আপনি আমি মারা গেলে সন্তান আল্লাহর কাছে দুই হাত ভরে দোয়া করবে, হে আল্লাহ, আমার বাবা আমার মা আমার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, আমাকে অনেক কষ্ট করে দ্বীনের শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, আমাকে নামাজের তাগিদ দিয়েছেন, আমাকে কোরআন তেলাওয়াতের তাগিদ দিয়েছেন, আমাকে জিকিরের তাগিদ দিয়েছেন। ও আল্লাহ, আপনি এর উসিলা করে আমার মাকে, আমার বাবাকে, আমার দাদাকে, আমার ভাইকে, আমার পরিবারকে মাফ করে দেন। এভাবে সন্তানেরা আল্লাহর কাছে দোয়া করবে। সেই জন্য আমরা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের সন্তান আছে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। কারণ আজকাল সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় বাবা মারা গেছে, সন্তানেরা বাবার খাটের পাশে দাঁড়িয়ে আছে, দাফন করতে দিচ্ছে না। কি বলেন, আমাদের সমাজে নাই? অনেক এরকম নজির আছে আমাদের সমাজে যে মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তানেরা দাফন করতে দিচ্ছে না। কি দুর্ভাগ্য আমাদের! এগুলোর একমাত্র কারণ হচ্ছে সন্তানের দিলের মধ্যে দ্বীনের বুঝ নাই, কোরআনের বুঝ নাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক নাই। কারণ সন্তানের দিলের মধ্যে যদি কোরআনের ছোঁয়া থাকতো, সন্তানের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সন্তানের দিলের মধ্যে যদি জাহান্নামের ভয় থাকতো, তাহলে এই সন্তান মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার কাফন দাফনের ব্যবস্থা না করে ওই সন্তান কখনো মা বাবার খাটকে ধরে রাখতো না। তো সেজন্য আমরা, আপনাদের আশেপাশে অনেক দ্বীনি প্রতিষ্ঠান আছে, আমরা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও মোহরা এলাকার মুসলমান, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথাসময় আদায় করি, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি যদি সময় মতো আদায় করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো এর বিনিময় আপনাকে আমাকে জান্নাত দান করে দিতে পারেন। ও মোহরা এলাকার মুসলমান,
আল্লাহ তাআলার ফরজ বিধানের মধ্যে একটি বিধান হলো নামাজ। মুসলমানের জন্য সর্বপ্রথম হলো কোনো ব্যক্তি যদি ইহুদি বা খ্রিস্টান বেদিন থেকে যদি মুসলমান হয়, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে মায়ার নবী, কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করার পর ওই বান্দার সর্বপ্রথম কাজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, সর্বপ্রথম কাজ হলো নামাজ। সর্বপ্রথম কাজ হলো কালিমা পড়া। কালিমা পড়ার পর সর্বপ্রথম তার কাজ হলো নামাজ। আর নামাজের মাধ্যমেই বেঈমানদের সাথে মুসলমানদের পার্থক্য, মুশরিকদের সাথে মুসলমানদের পার্থক্যই হলো নামাজ। এই নামাজ যদি আপনি আমি যদি যথাসময়ে আদায় করতে পারি, আপনি আমি যদি সময় মতো আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে খুশি হয়ে জান্নাত দান করে দিবেন। আর যদি আল্লাহ তাআলার বিধানে ফরজ নামাজকে যদি আপনি আমি ছাড়িয়া দেই, দুনিয়ার ব্যস্ততা দেখায়া, দুনিয়ার কাজ দেখায় যদি আপনি আমি আল্লাহ তাআলার এই বিধান থেকে নিজেকে দূরে সরায় নেই, আল্লাহ তাআলার এই ফরজ নামাজকে যদি আপনি আমি অবহেলা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আপনাকে আমাকে সকলকেই দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ তাআলার আদালত বড় ভয়ঙ্কর। ও মোহর এলাকার মুসলমান, আল্লাহর আদালত হাসরের ময়দান কেমন হবে জানো? ওই হাসরের ময়দানটা এত কঠিন, এত ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে ফেলবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ যখন আরম্ভ করে দিবেন, হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা একটা সাইড করে দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, হে জাহান্নামীর দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। জাহান্নামীরা ভয়ে নেককারদের থেকে আলাদা হতে চাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন একটা হুঙ্কার দিয়া যখন একটা বাসন দিবি, জাহান্নামীরা তুলার মতো উড়তে উড়তে জাহান্নামে চলে যাবি। নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? সকলে বলি, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা কি নামাজ পড়া লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? জিকির করা লাগবে কি লাগবে না? আমরা যদি জান্নাতে যেতে চাই, হক হালাল হারাম মেনে চলা লাগবে কি লাগবে না? আমরা হক হালাল হারাম মেনে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ওই হাসরের ময়দান অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর। যখন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করে ফেলবেন, যখন বিচার কাজ শেষ করে দিবেন, জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীর দল, তোমরা জাহান্নামে চলে যাও। তখন জাহান্নামীরা জাহান্নামে যেতে চাবে না, কারণ তখন তাদের কানে জাহান্নামের বিকট বিকট আওয়াজগুলো তাদের কানে যখন আসবে, তখন তারা ভয়ে কম্পিত হয়ে যাবে। তারা ভয়ে কম্পিত হয়ে যাবে, কারণ জাহান্নামের এত কঠিন কঠিন আওয়াজগুলো যখন তাদের কানে আসবে, তখন তারা হাউমাউ করে কান্না আরম্ভ করবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, হে মালিক, আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠায় দেন।
আমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আর কোনো গুনাহ করব না। আমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আর কোনো দিন নামাজ ছাড়ব না। আমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আর কোনো দিন সুদের সাথে জড়িত হব না। আমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আর কোনো দিন ঘুষের সাথে জড়িত হব না। আমরা দুনিয়ায় যাওয়ার পর আর কোনো দিন অন্যের সমালোচনায় লিপ্ত হব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে জাহান্নামের দল, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে যখন দুনিয়ায় পাঠিয়েছিলাম, তোমাদেরকে নামাজ পড়ার জন্য আলেম ওলামাদেরকে তোমাদেরকে কি আহ্বান করে নাই? তোমাদেরকে কি জিকির করার জন্য আলেম ওলামারা আহ্বান করে নাই? তোমাদেরকে কি কোরআন তেলাওয়াত করার জন্য আলেম ওলামারা নবীর ওয়ারিসরা আহ্বান করে নাই? তখন জাহান্নামীরা আটকে যাবে। জাহান্নামীরা তখন মিথ্যার আশ্রয় নিতে আরম্ভ করবে। তিনারা বলবে, না, আমাদেরকে তো কেউ নামাজের জন্য আহ্বান করে নাই, আমাদেরকে তো কেউ জিকিরের জন্য আহ্বান করে নাই, আমাদেরকে তো কেউ কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, ফেরেশতা তার মুখের মধ্যে মোহর মেরে দাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তা ফেরেশতারা তার জবানকে বন্ধ করে দিবেন। তখন বান্দার হাত কথা বলা আরম্ভ করবি, বান্দার পা কথা বলা আরম্ভ করবি, বান্দার চক্ষু কথা বলা আরম্ভ করবি। তখন চক্ষু ডাক দিয়া বলবে, হে মালিক, এই বান্দা কোরআনের মজলিস হয়েছে, মোহরা এলাকায় কোরআনের কথা হয়েছে, দ্বীনি মজলিসের আলোচনা হয়েছে, অথচ বান্দা দেখার পর এই কোরআনের মজলিসের মধ্যে আসে নাই। বান্দা কোরআনের মজলিস দেখার পরও বান্দা বাসায় বসেছিল, বান্দা দোকানে বসেছিল। তখন কান কথা বলবে, কান ডাক দিয়া বলবে, হে মালিক, কোরআন হাদিসের আলোচনা তার কানে আসার পরও সে কোরআনের মজলিসে যায় নাই, সে কোরআন শুনে নাই, কোরআন হাদিসের কথা শুনে নাই। আলেম ওলামারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কথা বলেছিল, সে বান্দা কান দিয়ে শোনার পরও কোরআনের মজলিসে যায় নাই, সে গানের আড্ডায় গিয়েছে, গুনাহের কাজে গিয়েছে, নিজেকে গুনাহের কাজে জড়িত রেখেছি। ও মোহরা এলাকার মুসলমান, এই বেহেশতের বাগানে আপনি আমি বসার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হতে পারে এই কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মজলিসে বসার কারণে, কোরআন শোনার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে, রাসূলের কথা শোনার কারণে, হতে পারে আজকের দিনের উসিলা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই দ্বীনি মজমাগুলো অনেক দামি, এই কোরআনের মজমাগুলো অনেক দামি, জিকিরের মজমাগুলো অনেক দামি। আজ আমাদের দেশের কিছু মুসলমান, নামদারি আমাদের মুসলমান কিছু ভাই, এই দ্বীনি প্রোগ্রামগুলো হোক, কোরআনের মজলিসগুলো হোক, আমাদের কিছু ভাই আছে তারা চায় না। কি বলেন, ঠিক কি না? আপনারা যেরকম এই দ্বীনি মজলিসে আসতে পেরে আপনারা খুশি, একদল আছে এই দ্বীনি মজমাগুলো হওয়ার কারণে তারা বেজার, তাদের মনে অনেক কষ্ট। কারণ আজকে এই দ্বীনি মজমাগুলোকে আমাদের নামদারি কিছু মুসলমান ভাইরা সহ্য করতে পারে না। এই জমিনের মধ্যে কোরআনের আইন চালু হোক, এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা সকলে চাই কি চাই না? আমরা সকলেই যেরকম চাই, আমাদের চাওয়ার মধ্যে আমাদের কিছু ভাই আছে
যে তারা চায় এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন যেন চালু না হয়, কোরআন অনুযায়ী যেন এই সমাজ ব্যবস্থা চালু না হয়। আমাদের সমাজে আমাদেরই কিছু মুসলমান ভাই আছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলের জমানায় একদল লোক ছিল যারা রাসূলের পাশে থাকতো, রাসূলের সাথে খানা খাইতো, রাসূলের সাথেই চলাফেরা করত, কিন্তু রাসূলের গোপন বিষয়গুলো, যুদ্ধের কৌশলগুলো তারা গোপনে বেদিনদের কাছে পৌঁছে দিত। কারণ তারা রাসূলের সাথে থেকেও, আমার মায়ার নবীর সাথে থেকেও তারা একদল ছিল। তারা চায়নি যে এই দেশের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে কোরআনী আইন চালু হোক, কোরআন অনুযায়ী এই দেশ চলুক, পৃথিবী চলুক। আল্লাহর রাসূলের যুগে যেরকম একদল ছিল, এখনকার যুগে অবশ্য একদল আছে, কথা বলেন ঠিক কিনা? তারা চায় এই জমিনের মধ্যে আল্লাহর বিধান চালু না হোক। একদল তো বলতেই আছে যে কোরআনের মধ্যে নাকি রাজনীতি নাই। দুঃখের বিষয়, খুব পরিতাপের বিষয়, তারা আমাদেরই ভাই, তারা আমাদের এই পরিবারের একজন সদস্য। আরে কোরআনের মধ্যে যদি রাজনীতি যদি নাই থাকতো, তাহলে রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট কিভাবে হয়েছেন? আর আল্লাহর রাসূল তো দুনিয়াতে এসেছেন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল তো দুনিয়াতে এসেছেন আল্লাহর জমিনের মধ্যে কোরআনের আইন চালু করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা এই জমিনের মধ্যে কোরআনের আইন চাই কি চাই না? কারা কারা এই জমিনের মধ্যে কোরআনের আইন চাই? সকলে হাত তুলে বলি, আমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদার দেহি ছাড় পাবে না, খোদার দেহি ছাড়, খোদার দেহি ছাড় পাবে না। আচ্ছা যাক, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের জন্য এদেশ হয়েছে জন্য, মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। মুসলমানের জন্য এদেশ হয়েছে জন্য, মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। মুসলমানের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যেতে হবে হিন্দুস্তান, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যেতে হবে হিন্দুস্তান। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও কিছু মানুষ হিন্দুস্তানের পক্ষে আছে নাকি নাই? কোরআনের বিরুদ্ধে আছে নাকি নাই? ইসলামের বিরুদ্ধে আছে নাকি নাই? তারা চায় এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে কোরআনী ব্যবস্থা চালু না হোক। তারা চায় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধান চালু না হোক। কারণ আল্লাহর জমিনের মধ্যে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, আল্লাহর জমিনের মধ্যে যদি আল্লাহর বিধান চালু হয়ে যায়, তাহলে তাদের পেটের রাজনীতি, ক্ষুধার রাজনীতি, ভোগের রাজনীতি সব বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো দুর্নীতিমুক্ত এই সমাজ চাই,
শত শত ছাত্র জনতা তাওহীদি মুসলমানের রক্তের বিনিময় এদেশের জমিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের পাথর সরিয়ে দিয়েছেন। আমরা এই জমিনের মধ্যে আর কোনো সৌর শাসক আর কোনো জালিমকে এই জমিনের ক্ষমতার মসজিদে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে এই ক্ষমতার মসনদে এই ক্ষমতার চেয়ারে কোরআনওয়ালাদেরকে দেখতে চাই। আগামীতে সংসদের মধ্যে আমরা আলেম ওলামাদেরকে দেখতে চাই। আগামীতে এই দেশের ক্ষমতার মসনদে আল্লাহওয়ালাদেরকে দেখতে চাই। আগামীতে এই ক্ষমতার মসনদে আমরা আল্লাহওয়ালা বীরদেরকে দেখতে চাই, যারা ওই ক্ষমতার মসনদে বসে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করবে। আমরা এমন কাউকে আর ক্ষমতার মসনদে দেখতে চাই না, যারা ক্ষমতার মসনদে বসে বলবে এই দেশ শুধু মুসলমানের একা নয়, এই দেশ ইসলাম কান্ট্রি শুধু মুসলমানের জন্য নয়, এই দেশ সবার, আমরাও মানি। এই দেশে হিন্দু আছে, হিন্দু থাকবে। এই দেশে বৌদ্ধ আছে, বৌদ্ধ থাকবে। এই দেশে খ্রিস্টান আছে, তারা থাকবে, সবাই থাকবে। কিন্তু মুসলমানদের উপরে গাদ্দারি করে যদি কেউ আঙ্গুল তুলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে চায়, চট্টগ্রামের মুসলমান, মোহরা এলাকার মুসলমান ওই গাদ্দারগুলোকে, ওই নাস্তিকগুলোকে এই জমিনের মধ্যে মুসলমানদেরকে ডেঙ্গিয়ে মাথা উঁচু করে কথা বলবে, এটা মুসলমান সহ্য করে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে কোনো গাদ্দার, কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আমরা এমন কাউকে ক্ষমতার মসজিদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা ডান বাম আমরা সকলকেই দেখেছি, আমরা তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। তারা নিজের জন্য রাজনীতি করেছে, তারা নিজের জন্য চেয়ারে বসেছে, তারা নিজেদের জন্যই সব করেছে। ইসলামের জন্য তারা কিছুই করে নাই, তারা কোরআনের জন্য কিছু করে নাই, তারা এই দেশের মুসলমানদের জন্য কিছুই করে নাই। যারা এই ক্ষমতায় বসেছে, তারা এই ক্ষমতায় বসে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে এই চেয়ারের মধ্যে এমন কাউকে দেখতে চাই, যারা এই ক্ষমতার মসনদে বসে ইসলামের বিপক্ষে অবস্থান নয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নয়, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নয়, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নয়। তারা এই ক্ষমতার মসনদে বসে এই জমিনের মধ্যে, এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, এমন প্রতিনিধি আমরা আগামীতে নির্বাচন করব। কথা বলেন ঠিক কিনা? 500, 1000 টাকা, 500, 10,000 এই টাকার কাছে আমরা নিজেদের ইমানকে যেন বিক্রি করে না দেই। ও মুসলমান, ও চট্টগ্রামের মুসলমান, ও মোহরা এলাকার মুসলমান, সামনে আমাদের সময় আসতেছে, আমরা যদি এই কোরআনের পক্ষে যদি অবস্থান না নিতে পারি, ইসলামের পক্ষে যদি অবস্থান না নেই, তাহলে এই জাতি, এই সমাজ, এই দেশ কখনো দুর্নীতিমুক্ত হবে না, এই সমাজ কখনো চাঁদামুক্ত হবে না, এই দেশ কখনো কোরআনী ব্যবস্থা চালু করতে পারবে না। কারণ আমরা যদি ইসলামের পক্ষে অবস্থান নিতে পারি, কোরআনের পক্ষে অবস্থান নিতে পারি, আগামীতে এমন কারো শক্তি নাই এই চেয়ারে বসে, এই মজলিসে বসে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এরকম সুযোগ আমরা আগামীতে কাউকে দিব না। ঠিক কিনা? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম চাই কি চাই না? আমরা এই দেশের মধ্যে কোরআনী ব্যবস্থা চাই কি চাই না? আমরা এই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনী ব্যবস্থায় আমাদেরকে সহযোগী হিসাবে আল্লাহর জমিনের মধ্যে দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। যেই কথাগুলো বললাম, অগোছালো কিছু কথা বলেছি, সেই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।